দুর্ভিক্ষ, ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে? আসতেছে, সবর করেন। তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক এই যে ইনফ্লেশন যেগুলো হয়, এগুলো থেকে বাঁচার জন্য সূরা ইউসুফের মধ্যে একটা হেদায়েত আছে। ওই সূরা ইউসুফ আলাইহিস সালামের 7 বছর মেয়াদি যে পরিকল্পনা, ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে, কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাল্লাহ। যদি হয়ও, আল্লাহর হুকুমে যদি হয়ও, ইনশাল্লাহ জনগণ না খেয়ে মরবে না। ওই 7 বছরের মেগা পরিকল্পনা কি, সেটা একটু সূরা ইউসুফ ঘাটে দেখেন। তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা, অপচয়টাকে রোধ করা। অপচয় নষ্ট করা না, মানে অপচয়কে রোধ করা, সমস্ত রকম অনিয়ম বন্ধ করা, এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা। যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি, খাবার নষ্ট করি, গ্যাস নষ্ট করি, তেল নষ্ট করি, নষ্ট করি, কিন্তু আবার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করি। আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছে কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে যদি বন্ধ করা যায়, আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলাইহিস সালামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা 7 বছর, এটা যে নিতে পারবে, যে সমাজ, যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল্লাহ, সাকসেস। এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত, দাওয়াতটা পৌঁছানো উচিত। হয়তো বা তারা জানেন না, এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত, এমন হতে পারে। এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব, কারো প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না। কারণ আমাদের সমাজের এই মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমরাই। তো হয়তো কেউ হেদায়েত পেয়েছে, কেউ পায় নাই, কেউ বুঝে আসছে, কেউ আসে নাই।